আমরা চলে এসেছি টি মোশনের নতুন আউটলেটে গরফার বুকে। এখানে শুধু চা নয়, চায়ের সাথে পাওয়া যায় আরো নানা রকমের স্ন্যাক্স। আসুন দেখে নিই এখানকার কি বলছেন সবাই। গরফা রোডের ওপরে খুলে গেল চা লাভারদের জন্য নতুন একটু আড্ডার জায়গা, টি মোশন। এখানে শুধু চা নয়, চায়ের সাথে পাওয়া যাবে নানান রকমের সুস্বাদু খাবার। আসুন দেখে নিই কি বলছে এই টি মোশনের ওনার, আর জেনে নিই কি জানাচ্ছেন আমাদের কাস্টমার বন্ধুরা। আপনারা দেখছেন পিক্সেলেন্স নিউজ, বাঙালির চ্যানেল, বাংলার চ্যানেল। আজকে আমরা পৌঁছে গেছি সরাসরি টি মোশনের ওনারের কাছে। আসুন দেখে নিই আর জেনে নিই তার পরিচয়। নমস্কার দাদা, ফার্স্ট বলুন আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আচ্ছা, তো আজকে এই যে টি মোশন নতুন ভাবে সেজে উঠেছে, তার বিস্তারিত কারণটা কি? টি মোশন নতুন ভাবে সেজে ওঠেনি, টি মোশন আরেকটা ধাপ পেরিয়ে গেল একটা নতুন গন্তব্যে। মানে আমাদের অলরেডি সাউথ ক্যালকাটা এক্সিস্টেন্স আছে, যারা চুমুকে চমক নামে ব্র্যান্ডটাকে চেনেন, মানে আমাদের ওই নাম দিয়ে শুরু, গাঙ্গুলি বাগানের ছোট্ট একটা দোকান থেকে। তারপরে সাউথ সিটি, তারপরে উদঘাট, গল্ফগ্রিন, যাদবপুর সুলেখা, গড়ফা, এখন আবার নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের পূর্ণদাস রোড। তো এইভাবে একটার পর একটা আউটলেট আমরা খুলতে থাকছি, আমাদের এক একটা করে স্টেপ আমরা নিচ্ছি। আচ্ছা, তো আজকে এত সুন্দর যে আপনি সাজিয়েছেন আপনার এই রাইটটা, আপনার কাছে একটা ছোট একটা মানে নিজের সন্তানের মতো। তো আপনার কেমন লাগছে যে এত সুন্দর নিজেকে আপনি এত ভালো সবার কাছে আপনি যে পৌঁছে যাচ্ছেন? আর সন্তান বলতে কি, যদি বলেন যে প্রতিটা দোকানই আমার কাছে সন্তান, তো এটা একটা নতুন জন্ম নিল। আর এই ধরনের কাজ তো চাকরি জীবনে মানে প্রফেশনালিজমে মানে এটাই কাজ ছিল, দোকান খোলা। তো ফলে এটা নতুন কিছু অভিজ্ঞতা নয়, বাট নিজের জিনিসটা খোলা সেটা একটা জিনিস বলতে পারেন যে নতুন একটা উৎসাহের কারণ হতে পারে, বা একটা ইন্সপিরেশন আমার নিজের প্রতি, নিজের জন্য, যাতে সেই ধাপটায় আবার পেরোতে পারি আর ওই ধাপটার দিকে আবার আরেকটা স্টেপ নিতে পারি, সেটার জন্য আমার কাছে একটা ডেফিনেটলি চ্যালেঞ্জেস। তো টি মোশন কত বছরে পদার্পণ করলো? টি মোশন এইবারে ডিসেম্বর মাস হলে 6 বছর হবে। আচ্ছা, টি মোশন চুমুকে চমক, চুমুকে চমক নামটা বারবার বলছি কারণ ওটা আমাদের পরিচিতি। আমরা পরবর্তীকালে ন্যাশনাল যাব বলে আমরা নামটা চেঞ্জ করেছি, বাট আমাদের অ্যাকচুয়াল পরিচিতি হচ্ছে চুমুকে চমক। তো সেই চুমুকে চমক দিতে পেরেছি বলেই আজকে একের পর একটা দোকান খোলা, দোকান বাড়ছে। আজকে এই এত লোক বাইরে ভিড় করছে, দেখুন এগুলো তো আর তৈরি করা মানে এখনো পর্যন্ত আমাদের পুরনো যারা কাস্টমার 5-6 বছর ধরে খেয়ে আসছে টি মোশনে, তারাও আজকে আসবে, এতটা তারা এক্সাইটেড। এটা একটা ওপেনিং না, একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে। তো আপনার কাছে এই যে আজকে যে এত সুন্দর সুন্দর আপনি যে ভালো ভালো খাবার যে আপনি আমাদের উদ্দেশ্যে আপনি নিয়ে এসছেন, তার মধ্যে থেকে আপনার এখানকার মেন টি মোশনের স্পেশাল খাবারটা কি? সবচেয়ে বড় জিনিস হচ্ছে টি মোশনের মেন হচ্ছে চা, এটা বাদে তো কিছু হবে না। অবশ্যই। আর আমার যেটা উদ্দেশ্য ছিল যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা আপার মিডল ক্লাস তো ডেফিনেটলি আছে, বাট মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর মাথায় একটা জিনিস রাখা, যে একটা ব্র্যান্ড ফিল দেওয়া। সেই ব্র্যান্ড ফিলটা আজকে হয়তো আপনারা পাবেন না, কারণ ম্যাসিভ ভিড়। অন্য কোনো দিনে এলে আপনারা ব্র্যান্ড ফিল না পেয়ে গেলে আমি মানে নাক্ষর দেবো, এত বড় কথা বলতে পারি। না না না, বাট আজকে অতিরিক্ত ভিড়ের জন্য হয়তো সেই প্রয়াস মানে সেটাই আমি ফেলিয়ার হলাম, মানে এত ভিড় বেড়ে গেছে, পারছি না। তো আমার উদ্দেশ্যই ছিল যে সবাই যাতে আসতে পারে। একটা মানে গরিব মানুষও যদি একটা সে মলে গিয়ে যাচ্ছে, দেখছে 5টা লোক চা খাচ্ছে 100 টাকা দিয়ে, সে পাচ্ছে না অ্যাফোর্ড করতে, তা সে যদি একটা তার ছোট্ট পাড়ার মধ্যে একটা কাউকে পেয়ে যায় যে ওই ফিলটাই দেবে, কিন্তু 20 টাকায় চা তাকে দিচ্ছে, একটা হাসি মুখ দিচ্ছে, স্যার বলছে, আবার আসবেন বলছে, স্যার বলছে, ম্যাম বলছে, আবার আসবেন বলছে, এটাই তো সবথেকে বড় হাইজিন পাওয়া। মেনটেন করা, আতিথেয়তা করা। তো এই যে আমরা বাঙালি, বাঙালি মানে চা প্রিয়, তো আপনাদের এখানে চায়ের ভ্যারাইটি কি কি আছে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা বাঙালি আজকের ডেটে এই কোম্পানিটা স্থাপন করেছেন, দুজন বাঙালি, একটা পুরুষ একটা মহিলা, আমি আর আমার ওয়াইফ। ম্যামের নামটা যদি? ম্যামের নাম প্রিয়াঙ্কা দাশগুপ্ত। তো আমাদের দুজনেরই এটা প্রয়াস। তার থেকেও বড় কথা হচ্ছে যে আজকে বাঙালি বিজনেস করতে পারে না, যেটা একটা মানে হয়ে দাঁড়িয়েছে চলছিল, আমরা ওই ট্রেন্ড থেকে ব্যবসাটা করছি। যখন বাঙালি মানে এই কথাটা বলেই আছে, বাঙালি ব্যবসা করতে পারবে না, আমরা সেটা উল্টো জিনিস প্রুফ করে দিয়েছি অলরেডি। যে আপনারা সাকসেসফুল মানে বাঙালি বলবো না, আমি তো প্রথমে ভারতীয় নিজেকে বলবো, বাট যদি ওই শ্রেণীতে ভাগ করে তাহলে আমরা বাংলার শ্রেণীতে আসি। বাট বাংলা কিছুর থেকে কম যায় না। আর ভবিষ্যতে আমি বলে দিচ্ছি, আপনারা তো দেখতে পাবেন টি মোশনকে আরো অনেক আউটলেট খুলতে, অনেক ইকোনমি জেনারেট করা, অনেক
এমপ্লয়মেন্ট জেনারেট করা, যেটা সবচেয়ে বড় আমাদের কাছে চ্যালেঞ্জ। আমি চাই যে 24 ঘন্টা যেমন আমাদের সরকার অ্যালাউ করে দিয়েছে যে রেস্টুরেন্ট আর খাবারের সংস্থানগুলো খোলা রাখা, তাতে যাতে আরো এমপ্লয়মেন্ট জেনারেট হয়, 5 জনকে চাকরি দিতে পারি, 5 জনকে নিয়ে চলতে পারি। আপনাদের এখানে স্টাফ কজন? আমাদের এখানে বর্তমানে এই দোকানের স্টাফ তো এখন 5 জন, মানে যদি ফ্র্যাঞ্চাইজি ওনার নেন আর স্টাফদের নেন 5 জন, বাট ওভারঅল টি মোশন ফ্যামিলিতে এখন পর্যন্ত হয়ে গেল হচ্ছে 22 জন। বাহ, এইটা মানে বিগ টিম 17 ছিল, 17 থেকে 5 জন বাড়লো। আচ্ছা, তো আমার অডিয়েন্সের জন্য আপনার অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করেন। আমি একদম ডেফিনেটলি সবাইকে বলবো যারা রেজিডেন্স টিভির মাধ্যমে দেখছেন যে প্লিজ টি মোশনে আসুন। গলফ গ্রিন বলুন, মানে কুদঘাট বলুন, গরফা বলুন, সাউথ সিটি বলুন, যাদবপুর সুলেখা বলুন, সেম টেস্ট দেওয়ার চেষ্টা, এটা আমার কাছে বিশাল বড় চ্যালেঞ্জ। আশা করব আসবেন, এসে চা ভালো লাগবে, নিয়মিত আসবেন, চা তো নিয়মিত খাওয়ার জিনিস। আশা করি সেই টেস্টটা দিতে পারবো যাতে ব্যাকে আসতে পারে। ওকে, আমরা আজকে স্যারের মূল্যবান বক্তব্য শুনে নিলাম। আর আমার পিক্সেল লেন্সের তরফ থেকে টি মোশনের জন্য আর অমিতার জন্য রয়েছে অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এক্সেলেন্স। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি আজকে টি মোশনের আমাদের মেন ফিডব্যাককে নেওয়ার জন্য। নমস্কার দাদা, এই যে টি মোশন এত সুন্দর সাজানো হয়েছে, তো আপনার কেমন লাগছে? ভালোই লেগেছে। নিউ সেট আপ, আজকে ইনগরেশন হচ্ছে। এইখানে এরকম দোকান তো নেই, তো ইটস আ গুড প্লেস। এক্সপেক্ট করছি ভালো ইয়ে হবে ইন ফিউচার। আচ্ছা, আপনি কি এদের অন্যান্য আউটলেটে গেছেন নাকি এটাই প্রথম? না, এটা আমার বাড়ির কাছে। কালকে এসেছিলাম, আজকে শুনলাম ওপেনিং হচ্ছে, তো এই ইভিনিং এ আর কি এসেছি। তো চা খাওয়া হয়েছে? হ্যাঁ, চাটা খাওয়া হয়েছে। তো চা কেমন লাগলো? চা চা ভালো, স্ন্যাক্স? চা ভালো, রিসেপশনটা ভালো। ফার্স্ট অফ অল ওয়েলকামটা খুব ভালোই করেছে আমাদের এত ভিড়ের মধ্যেও। তো লেটস সি, এক্সপেক্ট করছি ভালো হবে, আরো ভালো হতে হবে। হ্যাঁ। তো ম্যাম, আপনার কি ফিডব্যাক? আমার তো ভালোই লেগেছে। ইভিনিং কুইক স্ন্যাক্স এর জন্য একটা গুড প্লেস। আর চা তো আমরা খেয়েই থাকি আশেপাশে চায়ের দোকানে, এখন এখানে চলে আসবো, নতুন খুলেছে যা। ওকে, তো আপনারা এখানে আসছেন তো? হ্যাঁ, আমরা রেগুলারই আমাদের এখানে আসা যাওয়া হয়, তো ওপেনিং আজকে থেকে জেনে আরো চলে এসেছি। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। টি মোশনে আরেকজন দর্শকের কাছে। তো নমস্কার দাদা। নমস্কার। গুড ইভিনিং। চা বাঙালি যেহেতু, তো টি মোশনের সামনে আপনি রয়েছেন, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ টি মোশনের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক জড়িয়ে আছে। আচ্ছা, যবে থেকে টি মোশন শুরু হয়েছিল, সেই ডে ওয়ান থেকে প্রত্যেক সন্ধেবেলা করে একবার বাড়ি ঢোকার আগে টি মোশন থেকে একটা চায়ের ওই চায়ের একটা চমক দিয়ে যেতাম, মানে চমকের একটা চুমুক দিয়ে যেতাম। আর অমিত দা সেই ডে ওয়ান থেকেই দেখতাম যে প্রত্যেকের সঙ্গেই খুব একটা ইন্টারাকশনে থাকতো, কারণ অমিত দা জানার চেষ্টা করতো যে কেমন লাগছে খেতে। তাহলে কি মানে একটা ডে টু ডে একটা ইমপ্রুভমেন্টের ব্যাপার অমিতদার মধ্যে ছিল। এই না যে আমি আজকে একটা দোকান এখানে খুলে দিলাম, কারণ অমিতদার একটা যেটা লক্ষ্য ছিল যে প্রত্যেক মানুষকে ভালোভাবে একটু চাটা খাওয়াবে, যাতে সেই চায়ের জন্য তারা অমিতদাকে এবং সেই টি মোশন বা চুমুকে চমককে মনে রাখে। এবং প্রিয়াঙ্কাদি ও অমিতদাকে অনেক অনেক ধন্যবাদ এখানে একটা ব্রাঞ্চ খোলার জন্য। তাহলে আমরা চা প্রেমীরা এসে একটু চা খেতে পারি, এবং অনেক কংগ্রাচুলেশনস দুজনকে। তো আপনি কোথা থেকে আসছেন? আমি গাঙ্গুলি বাগান থেকে আসছি। গাঙ্গুলি বাগানেই প্রথম শুরু হয়েছিল টি মোশনের তো যাত্রা। সেখান থেকে চায়ের টানে, অমিতদার টানে, প্রিয়াঙ্কাদির টানে আজকে আপনি গড়ফার বুকে হ্যাঁ। আপনি দাঁড়িয়ে আছেন। তো নতুন কোনো চেঞ্জ হচ্ছে চায়ের মতো, নাকি একই চেঞ্জ, আপনি মানে একই টেস্ট রয়েছে? দেখুন, টেস্টটার ব্যাপারে আমি বলবো কি, অমিতদার এখানে চায়ের যতগুলো ফ্লেভার আছে, মানে সে রসগোল্লা চা হোক ডে ওয়ানে আমি খেয়েছি, গুড়ের চা হোক ডে ওয়ানে আমি খেয়েছি, প্রত্যেক কটা চায়ের আলাদা আলাদা টেস্ট আছে। কিন্তু বলবো যখনই আমি খেয়েছি আমার খুবই নতুন লাগে এবং অসাধারণ লাগে, আচ্ছা, যার ফলে আমাদের এখানে আসা। তো আমার অডিয়েন্সের জন্য আপনার কি বার্তা? প্রত্যেককে বলবো আপনারা সকলে চুমুকে চমকের টি মোশনের গড়পার যে স্টোরটা সেখানে একবার আসুন। এবং শুধু গড়পায় তো না, সাউথ সিটিতে আছে, আর অনেক জায়গাতে আছে। এসে দেখুন, আপনারা ভ্যারাইটি চা পাবেন, আপনাদের ভালো লাগবে।
ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি টেস্ট করছেন টি মোশনের সামনে, তো আদার্স জায়গাতে আমরা স্যান্ডউইচ বরাবরই আমরা খেয়ে থাকি, কোনো আলাদা টেস্ট বা কোনো চেঞ্জেস রয়েছে এখানকার টেস্টের থেকে? ভালো, ফিলিংও ভালো আছে, টেস্টও ভালো, আচ্ছা মানে ক্রিসপি আউটার। আচ্ছা, তো এখানকার আপনার চাটা কেমন লাগলো? তো আবার আসা হবে নিশ্চয়ই। তো আপনারা কোথা থেকে আসছে? এইখানেই থাকছে। এখানে আসতে মানে তারা ঘরের সামনেই একদম, তাহলে বারবার আসা হচ্ছে। তো নতুন সাজানো আউটলেট, সাজানো দেখে আপনাদের কেমন লাগছে? খুব সুন্দর, সাজানোটা দেখেই দাঁড়ালাম। আচ্ছা, যাই হোক, worth it। তো অমিত দার জন্য মানে এখানকার যে মেইন যে আমাদের ওনার রয়েছে তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে? বেস্ট উইসেস। ওকে, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। থ্যাংক ইউ। তাহলে আপনারাও আসুন আর টেস্ট করে বলুন এখানকার চা আর নানা রকমের স্ন্যাক্স আপনাদের কেমন লাগলো নতুন আউটলেটে গড়ফার বুকে, আর কমেন্ট করুন আমাদের কমেন্টস বক্সে। থ্যাংক ইউ।